Hey guys, welcome back to my new another vlog. Good morning. আমি আজকে যাব একটা নতুন সাইট। কাল গিয়েছিলাম ট্রেনে, আজকে আমার এই কান্দিবড়ি থেকেই অটোতে ধরবো, অটো ধরে যাব সাইটটা। আর আমি যখন যে বিল্ডিংয়ে আছি, এই বিল্ডিং ভাড়ার বিল্ডিং। বিল্ডিংটা দেখিয়ে দিই কেমন। বিল্ডিং হচ্ছে সেই সরা হওয়া বিল্ডিং, যেমন বলেন না পুরো খারাপ হয়ে গেছে, সেই রকম বিল্ডিং। এই বিল্ডিংটা মানে ভালো বিল্ডিং বলতে গেলে ভেতর বেশ ভালোই, বাইরে সেরকম ভালো না, আর ভেতরও অতটা ভালো না। বাট এটা মানে একবারে কাজ শেষের দিকে, মানে ধরে নাও মানে এটার কাজ করাবে, এখন না পরে করাবে। কারণ এই বিল্ডিংটা মানে সরকারের আদেশ অনুযায়ী ভেঙে ফেলার নোটিশ দিয়েছে, কিন্তু এখনও ভাঙেনি, পরে ভাঙবে। এটাতে পানির প্রবলেম বিল্ডিংটাতে, সেজন্য রেট কম। আমাদের কিন্তু মান্থলি তোমার 11,000 টাকাও লাগে রুম ভাড়া, বেশি লাগে না, কারণ এটাতে পানির প্রবলেম বলে। আর আমরা থাকি থার্ড ফ্লোরে। ট্রেনের লাইনের ব্রিজ পার হয়ে গেলাম, এবার আমি এসে অটোতে বসলাম। এবার যাবো আমি কাজের সাইট। আর ভাই তোমরা হয়তো ভাববে, আজকে বলে দিচ্ছি কারণ ডেলি ধরো আমি বলতে পারবো না, হয়তো ভাববে একই জামা কাপড়ে অনেকগুলো ভিডিও ছাড়ছে। ভাই মুম্বাই এমন একটা জায়গা যেখানে তুমি সেই গন্ধ কাপড় মানে কাঁচা এবারে যদি নোংরা হয়ে যায় সেটাও তোমাকে দোকান ক্লিন করতে হবে, কারণ এখানে কেউ কাঁচার মানুষ নাই। বাড়িতে তোমার ফ্যামিলি আছে, কেচে দেবে, এখানে তোমাকে নিজেই কাচতে হবে, সব কিছু নিজেই করতে হবে। সেই জন্য আমি কালকে এটা পড়েছিলাম, আজকে এটা পড়েছি। এখন জানি না যে কতদিন পড়বো, যতদিন মানে এটা থেকে গন্ধ না আসে, ময়লা বোঝা না যায়, ততদিন পড়বো। ভাই মুম্বাই এরকমই জিনিস ভাই। আর নেক্সট ব্লগ আমি দেখাবো ভাই মুম্বাইয়ের খাবার দাবার, মানে আমরা কি খাই, সকালে দুপুরে কি খাই সেটা দেখাবো ভাই, কীভাবে আমরা জীবনযাপন করি মুম্বাইয়ে। ভাই আমি এখন জামে ফেসে আছি, অটো দাঁড়িয়ে আছে, এখানে জাম হয়ে গেছে। আর ব্যাপার হচ্ছে ভাই 1080 30 এফপিএসে শুট হচ্ছে। এই যে মিটারটা দেখাচ্ছে, এটা দেখো কীরকম রানিং চলছে, রানিং। বাট চোখে দেখছি সেটা স্থিরভাবে দাঁড়িয়ে আছে, বাট এখানে ক্যামেরায় দেখাচ্ছে যে রানিং চলছে। কেন হচ্ছে এটা বুঝতে পারছি না। চলে এলাম আমি বিল্ডিংয়ের ভিতরে। এই বিল্ডিংটা 40 মালা বিল্ডিং, পুরো প্লাস্টার আছে, এখন ভেতরে নেই। ভেতরে সব কমপ্লিট হয়ে গেছে, বুঝতে পারছো। বাইরে যে ডগ এরিয়া মানে যে দিকে পাইপ লাইন হয়, সেই এরিয়াগুলো প্লাস্টার চলছে। আর এক্সটার্নাল প্লাস্টার মানে বাইরের প্লাস্টার যেগুলো, যেমন আমি দেখিয়ে দিই, এই বাইরের প্লাস্টার, এই প্লাস্টার চলছে, অফ সাইডে চলছে। আর এই যেদিকে নেট বাঁধা আছে এদিকেই প্লাস্টার চলছে, মানে এইদিকে আজকে সব চিকেন মিস তোমার ছাঁট এগুলো মেরে মানে রেডি করে রাখছি এধারটা। আর পিছন দিকে প্লাস্টার চলছে ডগে। আমি এখন আছি 18 মালায়। 18 মালা মানে আমাদের গ্রামের মানে ধরো দোতলা বাড়ি, নিচের তালাটাকে একতলা ধরে, তারপরে দোতলা। এখানে দেখছো 17 ফ্লোর, এটা মানে 17 তলা, মানে বুঝতে পারছো। এর নিচে একটা আছে গ্রাউন্ড ফ্লোর, তার নিচে থাকে বেসমেন্ট। মানে গ্রাউন্ড ফ্লোর যেটা, সেটাকে এরা গ্রাউন্ড ফ্লোর মানে গ্রাউন্ড ফ্লোর এদের কাছে এটা গ্রাউন্ড ফ্লোর, কিন্তু আমাদের মানে গ্রামগঞ্জে সেটা গ্রাউন্ড ফ্লোরটাকে বলে একতলা, আর দুতলাকে বলে দুতলা। আর এখানের যেটা দুতলা আসলে সেটা একতলা। আমি এলাম 15 মালা, আর এখানে চলছে এটা এক্সটার্নালের বালকনি প্লাস্টার, মানে আউটের বালকনি প্লাস্টার চলছে এখানে। আমি এখন আছি 15 মালায়। আর 15 মালা থেকে যে ভিউটা আমি দেখতে পাচ্ছি সেটা ভাই এত সুন্দর, মানে বলে বোঝানো যায় না। দেখো চারিদিকে বড় বড় বিল্ডিং। আর এখানে এটা যেটা দেখছো ভি টাইপের, এটা হচ্ছে মেট্রো স্টেশন। আর এখানে ট্রেন দাঁড়িয়ে আছে অলরেডি, ছোট্ট বগির ট্রেন। আর এখানে যেই একটা ফিল্ড দেখতে পাচ্ছ খালি পড়ে, এই এরিয়াটায় ভাই, এই এরিয়াটায় শুটিং হয়। কোনো সময় এখানে তাজমহল তৈরি করা হয়, কোনো সময় অন্য মানে শুটিংয়ের ঘর তৈরি করা হয়, যেগুলো পুরো দিয়ে কাঠ দিয়ে তৈরি হয় আর শোলা দিয়ে তৈরি হয়। এই এরিয়াটায় অনেকবার আমি শুটিং দেখেছি, আওয়াজিত হয় কোন সময়তে, আমি দেখাবো তোমাদেরকে। আর এখানে দেখতে পাচ্ছ একটা নতুন বিল্ডিং তৈরি হচ্ছে। ভাই বিল্ডিংটা অনেকটাই হাইট হয়ে গেছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12তে রানিং চলছে বিল্ডিংটা। বাট ভাই আমি যখন এসেছিলাম 7-8 মাস আগে এখানে কোটেশন জমা দিতে, তখন এই বিল্ডিংটা কেবল ফুটিং চলছিল।
আমি চলে এলাম 10th ফ্লোরে। আর 10th ফ্লোরে এই যে ডগটা দেখতে পাচ্ছ, এটা বাথরুমের ডগ, মানে বাথরুমের পাইপ লাইন যাবে এদিকে। এখানে মারা হচ্ছে চিকেন জালি। এটা হচ্ছে চিকেন জালি এখানে মারা হচ্ছে, কারণ এটা প্লাস্টার নেওয়ার জন্য মারা হচ্ছে। এটা প্লাস্টার নেওয়ার আগে এটাকে মেরে, মানে সাব দেখে, সাইডে যে সাব আছে, ইঞ্জিনিয়ার আছে, তাদেরকে চেক করে দেবো, দিয়ে একবার পানি মেরে ওয়াশ করার পর এটা প্লাস্টার নেওয়া যাবে। ছাঁটও মারতে হবে। এটা আউটের আরেকটা ডগ, যেখানে সিঙ্গেল কোট প্লাস্টার চলছে। এখানে আউট সাইডে লিপ আছে মাল ম্যাটেরিয়াল তোলার জন্য, বাট তোমার ইনসাইডে কোনো লিপ নাই যে আমি খুব তার সাহায্যে মানে উঠবো, সেরকম নাই। সবাইকে হেঁটে হেঁটে যেতে হচ্ছে। আর আমি সিঁড়ি হাঁটছি, এখন সিঁড়ির দাদর হাঁটছি। ভাই এরকমভাবে হাঁটতে থাকলে আমি খুব তাড়াতাড়ি একদম মানে সেই হয়ে জগিং করা হয়ে যাচ্ছে, আমার শুকিয়ে যাবো খুব তাড়াতাড়ি। আর ব্যাপার হচ্ছে যে আমার এক কাজ চলছে ভাই 16 মালা, তারপরে তোমার 8 মালা 9 মালা, বারে বারে আমাকে আপ ডাউন করতে হচ্ছে কিছুক্ষণ পরপর, দেখার জন্য যে কোথায় কি চলছে, কীরকম চলছে কাজটা। এই বিল্ডিংয়ে দেখো কাজ চলছে ওপরে সব ঢালাইয়ের। আর দেখো ক্রেনে করে সব মাল ভরা হচ্ছে, ম্যাটেরিয়াল তোলা হচ্ছে। এইখানে আউটে লিপে সিমেন্ট তোলা হচ্ছে। সিমেন্ট চলে গিয়েছে একদম 15 মালা। এখন বাজছে 1টা, আর আমরা সাইড থেকে চলে এলাম রুম। এটা হচ্ছে লেবার ক্যাম্প। দেখো এখানে আমরা এলাম ভাই পুরো টিনের, আর এখনও সেরকম গরম পড়েনি। ভাবছি গরম পড়বে তখন কীরকম হবে। এখন থেকে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। যখন পুরোপুরি গরম পড়বে 12টা বাজে দেবে। আর দুপুরবেলার খাবার তো ভাই মুম্বাইয়ের একবারে লাজবাব টেস্টি, সবাই জানো। দুপুরবেলাকার খাবারের মতো খাবার নাই মুম্বাইয়ে। দেখাবো খাবারটা কি। হ্যাঁ ভাই, দুপুরের ভাত আমি বলেছিলাম দেখাবো, বাট দেখাতে পাইনি, কারণ আমি করছিলাম, মানে একটা ফোন এসেছিলো, আর ফোন করতে করতে আমি খেয়ে নিয়েছি খাবারটা। আর ফোনটা এসেছিলো আমার মানে একটা স্ক্যাম নাম্বার দেখাচ্ছে আমাকে, যেখানে স্ক্যাম বলে লেখা উঠছে। বাট সে বলছে যে আমি মানে এমনি লোকসভা থেকে ফোন করছি, ভোট কাকে দিতে চান, কি করতে চান, এসব আমি যখন বলতে লাগলাম তখন আস্তে আস্তে সব কিছু চাইছে। তোমার নাম কি, বয়স কত, দিয়ে বললাম রাখছি আমি। তারপর তো আমার ভাতটা খাওয়া হয়ে গেছিলো, আমার রাখছি আর বলতে পারবো না। অনেক কিছুই বললাম যে হ্যাঁ মমতাকে দিতে চাই, আমার গ্রামে কী সুবিধা সেগুলো বললাম। সব কিছু বলার পর আস্তে আস্তে মানে সে বেশি বাড়াবাড়ি করছিলো, যেমন নাম জিজ্ঞেস করছে, আর করছে এই জিজ্ঞেস করছে। এখন আস্তে আস্তে মানে আমার মনে হচ্ছে সে আস্তে আস্তে আরও স্টেজ পার করতে, এরকম ব্যাপার। আমি ফোনটা বললাম কেটে দিলাম, তো বলছে না রাখেন না কথা বলতে চাই, এরকমভাবে। আমি তাও কেটে দিলাম ফোনটা। যাই হোক, দুপুরের ভাতের ব্যাপারে কী বলবো ভাই। দুপুরের ভাত বোম্বাইয়ের সবচেয়ে মানে রাজভোগ একটা। মানে এই ভাত এমনই যে তোমাকে কষ্ট করে খেতে হয়। মানে কী করে বোঝাবো তোমাকে, যারা সাইডে লেবার মিস্ত্রি তারাই জানে। আমিও সেই তাদের সাথেই খাই। আমি যে আলাদা করে ভিআইপি বলে খাই তা নয়। মানে একটা তরকারি থাকে আর ভাত, ডাল হলো, আলু হলো বা শাক হলো, যেটাই হলো, মানে একটা যে কোনো সবজি ধরো একটাই, তার সঙ্গে ভাতটা খেতে হয়। সেরকম টেস্ট হবে না মানে সবাই তো ধরো রান্নার সময় জানে না। কোনো দিন কেউ ভালো রান্না করে, কেউ খারাপ রান্না করে, তাদের তো পালিয়ে হয় যে একজনাই সবসময় রান্না করে, সেরকম তো করে না। আর একজনের যে করে ধরো ভালো যদি রাঁধুনি হয় তাহলে হয়তো ভালো বেশি, বাট সেটাই খেতে হয়, সেটাই গিলে নিতে হয় সহ্য করে ভোগকে। মানে খুবই খিদে পাই, মানে সকাল থেকে না খেয়ে থাকি ধরো, খুবই খিদে পাই। আর সকালে আমি যেটা খাই সেটা হচ্ছে শুকনো মুড়ি আর লাল চা, সেটাই ভিজিয়ে খাই। মানে গ্রামের মতো মুড়ি না, এখানের মুড়ি আলাদা। বর্ধমান থেকে আসা মুড়ি মনে হয় ওটা, মানে কীরকম আলাদা টাইপের মুড়ি, সেটা গিলেও যায় না, এতটা অসুবিধা হয়। সেই মুড়িটা আমি দেখাবো, আছি তো তোমাদের সাথেই আছি, আর মুম্বাই আছি, অবশ্যই দেখাবো। যাই হোক, মুম্বাইয়ের ভাত যে খেয়েছে ভাই সেই জানে যে মুম্বাইয়ের ভাত মানে কতটা কষ্ট। অনেক মানুষ আছে, অনেক লেবার মিস্ত্রি আছে, তারা মানে কি বলবো, অনেক কষ্ট করে থাকে। শুধু আমি একা না, অনেক কষ্ট করে থাকে মানুষ মুম্বাইয়ে। যে শুধু পয়সাটা আছে বলে নয়, যাদের আছে আর যাদের নাই তার নাই। অনেকজনাই অনেক কষ্ট করে থাকে, তাদের বিশাল কষ্ট হয় থাকতে, তাও তারা থাকে তাদের ফ্যামিলি ছেড়ে। ভাই কেউ চাইবে না তার ফ্যামিলি ছেড়ে এত দূরে, 2500 কিলোমিটার দূরে। 2500, হ্যাঁ 2500 হয়ে যাবে সামথিং। তো 2100-2200 কিলোমিটার মুম্বাই আমাদের গ্রাম থেকে বটে, আরও বেশি ধরে নাও এক্সট্রা। ভাই এত ধরো 2500 কিলোমিটার দূরে এসে মানুষ এখানে কাজ করে খাচ্ছে, না কারো মুখ দেখতে পাচ্ছে ফ্যামিলির, না কিছু। তাও ভাই আমি তো ভাবছি ভাই এটা মুম্বাই, তাই মানুষের এত কষ্ট হচ্ছে। ভাই আমি ভাবছি যদি আরব আর দুবাই, যারা আরবেই ধরো ভিসা থাকে একটা 3 বছর বা 2 বছর এরকম,
তখন তো মানুষ সেখান থেকে আসতেই পারে না যতদিন না তার ভিসা কমপ্লিট হয় ভাই। আমি ভাবছি ভাই আমি যদি ধরো আরবেই চলে যাই ভাই 3 বছরের জন্য, আমি কি করে থাকবো ভাই, পারবো না আমি সত্যি থাকতে। আমি ম্যাক্সিমাম আমি 3 থেকে 4 মাস 5 মাস মুম্বাই থাকতে পারি, তার বেশি পারি না। হ্যাঁ হতে পারে পারবো, বাট আমার একটু মানে ইমোশনাল টাইপের ছিল একটু, বুঝলে তো, মানে হয় না আমার দ্বারাই। মানে দেখো শলিয়াকে যে শিক আমরা ব্যবহার করি ঢালাইয়ে বা পিলারে, সেই শিককে দেখো তোমার কেমিক্যালে ডুবাচ্ছে, মানে জং যেন না ধরে সেই জন্য কেমিক্যালে ডুবানো হচ্ছে। দেখো এটাতে কেমিক্যাল আছে পুরো। আমি এখন আছি যেটা দেখছো, এটা একটা চাইনিজ কোম্পানি লিফট, দেখতে পাচ্ছ। এটাতে করে আমি উপরে যাচ্ছি, এটা বাইরের লিফট, এক্সটার্নাল। চলে এলাম উপরে খুব ইজিলি। আমি ভেবেছিলাম যে ভেতরে কোনো লিফট নেই, তাহলে কোনো লিফট নাই, বাইরে একটা লিফট আছে সেটা মাল তোলার, বাট একটা লিফট আছে সেটা সবাই ওঠা যাওয়া মানে ওঠা নামার জন্য। এই লিফটটা বাইরে লেগে আছে। লিফট থেকে কাঠ নামাচ্ছে কে এনে উপর থেকে, এমনভাবে কাঠ চালিয়েছে মানে চাপিয়েছে, একবারে নামাতে নামাতে নিচে পড়তে যাচ্ছে, সেজন্য বন্ধ করে দিল লিফট। এখন আছে আমি রোডে, মানে রাস্তায় আছি, যাচ্ছে এখন মানে নাইট করাবো। আমার 4টে লেবার মাল তুলবে রেডিমিক্সের বনি, সেই জন্য তাদের জন্য খাবার আনতে যাচ্ছি নাইটে। মার্কেটে এসেছিলাম, আমিও কিছু খেয়ে নিলাম, আর লেবার ভাইদের জন্য নাস্তা নিয়ে নিলাম। এটা হয়তো অন্ধকারে তোমাদের বুঝতে প্রবলেম হচ্ছে, বাট এটা হচ্ছে মানে মেন রাস্তা লেবার ক্যাম্পের। এই দেখো 2 সাইডে লেবার ক্যাম্প, এটা এই কোম্পানি থেকে বানানো হয়েছে, মানে এটা মিডিলের রাস্তা 2 দিকে। এটা দেখে কি মনে হচ্ছে একটা জেল, যেমন সেই জেলের মতনই এই সেই লেবার ক্যাম্প। এখন বাজছে 9টা, আর আমার কাজ হয়ে গেল, মানে মাল মেটেরিয়াল যা তোলা ছিল তুলে নিলাম কাল সকালের জন্য, যেন চালটা রেডি হয়ে যায়। এবার আমি বাড়ি যাব। আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো, থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা, বাই বাই। এটা যেটা দেখছো, এটা মহারাষ্ট্রের মানে যেমন পেট্রোল পাম্প হয় না, সেরকম এটা গ্যাস পাম্প। এখানে তেল ভরা হয় না, গ্যাস ভরা হয়। এরকম এগুলো দেখো পুরো পাম্পের মতন হয়ে আছে, মানে যেরকম তেল ভরে সেরকমই।